হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি বার্তা দিতে চাই, যেটি হচ্ছে আমাদের সকল সনাতনী ধর্মের বা হিন্দু ধর্মের ঐক্যবোধ ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা। তো সকলেই জানেন আমার এই পেজটি তথা কুরুক্ষেত্র পরিবারে আপনারা এখন উপস্থিত আছেন। সকল মেম্বারগণ ও সদস্যগণের আমার দণ্ডবিদ প্রণাম। তো আমরা যে বার্তাটি দেব মা কালীর, তো আমরা সামনের দিকে এগিয়ে যাব ও আপনারা সকলেই সহায়তার হাত বাড়িয়ে দিবেন আমাদের সহপরিবারে। শুভ সকাল বন্ধুরা, আজকে বেরিয়েছি, আবারও আমরা একটি দর্শন দেব, তো আমাদের সাথে চললাম বন্ধুরা। এটি হচ্ছে আমার গ্রামের সড়ক বা রাস্তা, চলেছি। তো আমার সাথে আপনারাও চলুন। এটি হচ্ছে আমাদের মাঠ, ধনধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, সকল দেশের মাঝে এক, সকল দেশের সেরা। এই কবিতাটি যারা পড়েছেন তারা অবশ্যই, এই কাব্যর রচয়িতা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমাদের গ্রামগঞ্জের রাস্তা দেখতে পাচ্ছেন, আপনারা চলুন আমাদের সাথে। আমরা যেই আজকের সৌন্দর্যটি তুলে ধরেছি, একটি স্ট্যান্ডে আমরা আগত হলাম এই মুহূর্তে। এই স্ট্যান্ডটির নাম হচ্ছে জানি না কি, এটি ভাইকে জিজ্ঞাসা করব। এই যে ভাইটি আছে, ভাই এটি স্ট্যান্ডের নাম কি? বাবু বাড়ি যাবো বা? হ্যাঁ, এটি জায়গার নাম কি বাবু? এই ভাইটির কাছে জিজ্ঞাসা করব এই জায়গাটার নাম কি? ঠাকুরতলা স্ট্যান্ড। আচ্ছা, এই জায়গায় আমরা এখন স্থাপিত হলাম, আপনারা সাথে থাকুন, আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনারা চলুন আমাদের সাথে। আজ একাদশী, সকলেই জানো, সকলেই একাদশী ব্রত পালন করবেন। আমি বাড়ির জন্য কিছু ফলমূল সংগ্রহ করতে এসেছি। কাকা, এই আপেলগুলো কত করে? তো আপেল দাও আর কলা দাও। তো সকলেই আজকে একাদশী ব্রত পালন করবেন। এটি হচ্ছে ফলের দোকান। তো আমাদের পার্শ্ববর্তী মানে গ্রাম্য স্থানের একটি ফলের দোকান, এখানে সমস্ত ফলই পাওয়া যায়। তো আমি এই দোকান থেকে আজকে একাদশী, কৃষ্ণ একাদশী ব্রতর জন্য এই ফলগুলো সংগ্রহ করব, তো করলাম। আমাকে আপেল দেন। আপেল দিবেন আর কলা দিয়ে দেবেন। তো কলা এবং আপেল সংগ্রহ করলাম আজ একাদশীর জন্য। সকলেই একাদশী ব্রত পালন করবেন আর আমরা আমাদের সাথে চলুন। আমরা চললাম এগিয়ে সামনের দিকে। ফলের দোকান থেকে ফল সংগ্রহ করে সামনের দিকে এগিয়ে চলুন বন্ধুরা আমাদের সাথে। আমরা যাচ্ছি এখন সেই মন্দিরটি দর্শন করার জন্য, আপনারা আমাদের সাথে চলুন। তো চলেছি আমরা
আপনাদের যেই মন্দিরটি দর্শন করাবো আমরা, আমাদের এটি হচ্ছে গ্রাম বাংলার মাঠ, দেখতেই পাচ্ছেন। চলো বন্ধুরা আমার সাথে। চলেছি আমরা সেই মন্দিরটির উদ্দেশ্যে, আপনারা চলুন আমাদের সাথে। তো শেষমেশ আমরা এই মন্দিরটিতে পৌঁছালাম বন্ধুরা। আমার সাথে বলুন জয় মা কালী, আর উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে আমাদের জাগ্রত মায়ের মন্দির। সকলেই প্রণাম করবেন ও মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা নমস্কার। এটি মাস হচ্ছে দামোদর মাস, আজ কৃষ্ণ একাদশী। সকলেই আজকে একাদশী ব্রত পালন করুন ও তথা আমাদের আগামী রবিবার মায়ের আগমন হচ্ছে, অর্থাৎ মা কালী রূপে। ও এই দামোদর মাসে অর্থাৎ কার্তিক ব্রত যাকে পালন বলা চলে, তো যারা এই দামোদর ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে বলবো সকলকেই বেশি বেশি করে নাম জপ করুন ও উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের যেটি গুরুত্বপূর্ণ মূলত বিষয় ছিল আমাদের মা কালী, অর্থাৎ মায়ের আগমন এই ধরনীতে। তো মায়ের উদ্দেশ্যে যা আমরা ব্যাখ্যা দেব, তা আমরা আগামী রবিবার নাগাদ আমরা সেই ব্যাখ্যাটি তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই বার্তা শেষ করব। তো মা কালী অর্থাৎ জিহ্বা, তো মা কালীর সম্বন্ধে আমরা আগামী মায়ের এই ধরনীতে যখন পদধূলি পড়বে তখন তার মায়ের ব্যাখ্যাটি দেব, আপনাদের কাছে তুলে দেব। ও আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের সকলের সপরিবারের কৃষ্ণময় জীবন হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।